সজনী গো এই আমার না খুব ভয় লাগছে, আমি বিয়ে করবো না, তুমি আমাকে বাড়িতে রেখে এসো। আরে তুমি টেনশন করছো কিসের লাগে? আমি বাবা মা ছেড়ে চলে এসেছি আর তুমি ভয় করছো? বাড়িতে জানলে আমাকে কি করবে ঠিক নাই। নামো। কটা গো? 20 টাকা। আসো এখানটায় বসো, এখানটা আরামসে বসো। শালা যত জানার জ্বালা হয়ে গেছে আমার, জানো? আমি বললাম যে 5টার দিকে এসে তোরা পৌঁছা, তা না আমরা চলে এসেছি, এখন সাহেব বাবুদের আসার কোনো নাম নাই। এসব বন্ধুদের কি করতে হয় জানো? এই তলে আগুন লাগিয়ে দেয় না, উপরে বরফ চাপিয়ে দেওয়া দরকার। কি বলবো সূর্য, তুমি তো বুঝতেই পারছো আজকের দিনে এইসব। ডাবের জল খাবা? না আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না। আরে এই প্রথম বিয়ে করছে তাই একটু নার্ভাস হচ্ছে, এরপর আর কোনোদিন হবে না। আমি একটা ডাবলি আসি। না 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 থাক। আরে কোথায় আছিস রে? এই তো চলে এসেছি। আরে তাড়াতাড়ি আয়, কোটা পাচ্ছে বলতো? 2 মিনিট দ্বারা চলে এসেছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। 5 মিনিট বললো, 5 মিনিটের মধ্যে ঢুকছে। ওই তো এখানে দাঁড়িয়ে আছে। এই শালা কোটা পাচ্ছে রে? আর বলিস না, ধান কাটতে খুব দেরি হয়ে গেছে। আবার ধান কাটতে দেরি হয়ে গেছে মানে? আমরা 1 ঘন্টা ধরে এখানে বসে আছি, কত লোকে কত ধরনের কথা বলছে। ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে, আর হবে না। চল ভিতরে চল। কাজী সাহেব চলে এসেছে? হ্যাঁ চলে এসেছে, তুই চল। চলো সূর্য চলো। রাস্তায় কেউ তোকে দেখেনি তো? না। তাড়াতাড়ি চল ভিতরে আয়, কোনো ভয় নাই, কেউ দেখতে পাবে না। কাজী সাহেব, এদের দুজনের বিয়ে দিতে হবে। ওদের দুজনের বিয়ে দিয়ে দিতে হবে? হ্যাঁ। ছেলের বাড়ি কোথায়? কানাপাড়ায়। কানাপাড়ায়? হ্যাঁ। দুজনের বাড়ি কি কানাপাড়া? না না না, মেয়ের বাড়ি পুঁটিমারায়, ছেলের বাড়ি কানাপাড়ায়। ও আচ্ছা, গার্জেন কই? গার্জেন আমরাই। তোমরা গার্জেন মানে? কাজী সাহেব, ওই পালিয়ে বিয়ে দিস তো, ওই জন্য আমরাই গার্জেন। আপনি দেরি করেন না, কথা কম বলেন তো, শুরু করেন। বাবা মায়ের অমতে বিয়ে হয়েছে? আরে তুই দেশে কি আর লোক পাসিনি নাকি রে? কার কাছে ধরে এসেছিস বলতো? 500 টাকা ধরে দিতে পারছিস না? এই এটা রাখেন তো, আর একটা কথা বলবেন না, কাজটা শুরু করেন। আচ্ছা ঠিক আছে, ছেলের নাম কি? মাইনুল শেখ লিখেন। মাইনুল শেখ। মেয়ের নাম? মামনি খাতুন। মামনি খাতুন। ছেলের বাবার নাম? জানারুল শেখ। জানারুল শেখ। মেয়ের বাবার নাম? খেজমত শেখ। খেজমত শেখ। জেলমোহর কত? আরে বিয়ে কি আমি ডেলি করছি নাকি? একটা ছেলের জীবনে বিয়ে তো একবারই হয়। 5 লাখ 10 লাখ চাপার পেলে লিখে দেন না, বেশি বকছেন কেন? আরে বাবা, আমাদের জিজ্ঞেস করা দরকার, আমরা জিজ্ঞেস করছি। আরে আমি যত তাড়াতাড়ি করছে তত তো লেট করে দিচ্ছে এই লোকটা। আর আপনি 5 লাখ টাকা লিখেন তো। আচ্ছা 5 লাখ টাকা জেলমোহর। হ্যাঁ, ছেলে সই করো। কই দেন? মেয়ে সই করো। আলহামদুলিল্লাহ, বিয়েটা কবুল হলো। এই লেন, আপনি রাখেন। এই চল তাড়াতাড়ি। বন্ধু, তোর পেছনে তো অনেক টাকায় খরচা হয়ে গেল, আমাদেরকে কিছু টাকা দে, আমরা মিষ্টি কিনে খাই। আমি মরছি আমার তাহলে তুই মিষ্টি খাবি? এখন আমি বাড়িতে কি মুখলে ঢুকবো সেটা ভাবছি। আব্বা যে আমাকে কি যে বলবে। তুইও তো টেনশন নিছিস কিনা? চাচা আছে, আমরা আছি, আমরা কি মরে গেছি? চাচাকে বোঝানোর দায়িত্ব পুরোটাই আমাদের। শোন, বুঝাতে পারলে ভালো, আমাকে বাড়িতে ঢুকিয়ে দিবি, তারপরে কিন্তু তোরা বাড়ি যাবি। হ্যাঁ তাই যাবো। হ্যাঁ চল। তুই এখন নতুন জীবন শুরু করবি, তা না ভয়ে মরছিস। চল বন্ধু, নাম। তুই যা, আগে গিয়ে কথা বলগা। আরে তুই এখনো ভয় মরছিস? বলছি তো আমি আছি, চাচা কিছু বলবে না। দেখ ছোড়া, বেশি বকিস কিসের লেগে? যেটা বুঝিস না, তোকে যেটা বলেছি সেটা কর। যা, আগে তুই কথা বলে গা। ঠিক আছে, দেখ চাচাকে কিভাবে পটাই। এই তো চল আই। ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো আছি। আজ আমি আপনার একটা বিশাল বড় দায়িত্ববানের কাজ করে ফেলেছি। কি এমন কাজ করেছিস? আরে আপনি যদি শুনেন না, আপনি আমাকে মাথায় তুলে রাখতে চাবেন, জানেন? তুই আমাকে ঢপ মারছিস নাকি? এই লাও চাচা, যেখানে আপনার লাখ লাখ টাকা খরচা হয়েছে, তো সেটা আপনার ছেলে হিসাবে আমি কখনো হতেই দিইনি। তুই যেটা বলছিস আমাকে খুলে বল, তোর কথা আমি বুঝতে পারছি না। আরে আপনার ছেলে মাইনুলের, তার তো আমরা বিয়ে দিয়ে ফেলেছি। কি বলছিস কি তুই? আমার ছেলে আমাকে না বলে কোনো কাজ করে না, আর বিয়ে করেছে বললি হয়ে গেল? আমি এত বড় বাড়ি আমার ছেলের জন্য করেছি, বিয়ে দেওয়ার জন্য 2-3টা ঘটক লাগিয়েছি, আর তোর আমাকে এক কি কথা বলছিস?
আরে চাচা আমি জানি আপনার বিশ্বাস হবে না, মেয়েটা পুরো রাজকন্যার মতন দেখতে। তুমি যদি একবার দেখো না তো তোমার উপর থেকে চোখ আর নিচে পড়বে না। থামেন, আপনার ছেলেকে ভিতরে নিয়ে আসার ব্যবস্থা করছি। এই যা মাইনুলকে নিয়ে তো। এই এই চল ভিতরে চল। কি বললো? আরে তোকে প্রথমেই বলেছি চাচাকে বোঝানোর দায়িত্ব আমাদের। কোনো টেনশন নাই, কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা নাই, আয় আসো। ওই দেখেন চাচা, পুরো রাজকন্যার মতন দেখতে। বলেন আরে হারামজাদা, তুই করিয়েছিস কে? তুই শেষ পর্যন্ত একটা ভিখারি মেয়েকে বিয়ে করলে উঠে এসেছিস। আব্বা একে আমি ভালোবাসি। ছাড় তোর ভালোবাসা। তোর পকেটে পয়সা যদি থাকে কত ভালোবাসা পাবি, আর পকেটে পয়সা না থাকলে তোকে কুকুরে লাথি মেরে তাড়িয়ে দিবে, তা জানিস? আর তুই আমার একটা ছেলে, তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। আমি তোর অনেক ধুমধাম করে বিয়ে দিতাম, গ্রামের সমস্ত লোককে নিমন্ত্রণ করে খাওয়াতাম। আর মেয়ের বাপের কাছ থেকে আমার একটা গাড়ি নেওয়ার শখ ছিল, একটা ফ্রিজ নিতাম ঠান্ডা পানি খাওয়ার জন্য। তুই আমার সব আশা ভরসা তুই ধুলির সাথ করে দিলি। তুই নিজের ইচ্ছায় যেমন বিয়ে করেছিস, তোর বউকে কি করে খাইতে দিবি না দিবি সেটা তোর ব্যাপার। তুই আমার বাড়ি থেকে এক করে বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আই তোরাও বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই শামিম, আপেল কত কেজি রে? আরে চাচা তুমি 100 টাকা কেজি গো। একটু কম সম করিলে 1 কেজিতে। কি চাচা তোমার বৌমাকে কি আপেল খাবা নাকি? আরে না না, আমি খাবো। তুমি খাবা? হ্যাঁ আচ্ছা চাচা, বলো। তোমার ছেলে তো বিয়ে করলো, তোমার বৌমা তোমাকে কেমন দেখছে? ও কথা বলিস না, কোনো বাপে কি ছেলের খারাপ চায়? না না, কোনো বাপ কি ছেলের খারাপ চাই গো চাচা? তাহলে ওকে আমি ছোট থেকে বড় করলাম, লেখাপড়া শিখালাম, সেই ছেলেটা আমাকে না বুঝে না শুধু বন্ধুর পাল্লায় পড়ে অন্য জায়গায় বিয়ে করেছে, আমাকে কিছু জানালোই না। শোনো চাচা, তোমাকে একটা কথা বলি, এখনকার যুগের সব ছেলেরা এরকমই, বুঝতে পেরেছো? যেই মেয়েটাকে পছন্দ হয়েছে বাড়ির কথা না ভেবে ওই মেয়েটাকেই পালিয়ে যাচ্ছে, জানো? বাপ মার মুখের দিকে একবারও তাকাচ্ছে না। তো তোমার ছেলে কোথায় আছে এখন? ওরা কোথায় আছে আমি জানি না, আমি বাড়ি থেকে ওদেরকে বের করে দিয়েছি। তোমার ছেলেকে তুমি বাড়িতে উঠতে দাওনি? না। এলেও চাচা দাও, লাও টাকা। ঠিক আছে। বাপ মাইনুল, কোথায় আছিস রে বাপ? তোর লেগে আমার খুব মন খারাপ করছে রে বাপ। তোকে আমি বাড়ি থেকে বের করে দিয়ে কি বলি করেছি? তুই যেখানেই থাকিস তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় রে। আমি তোকে ছেড়ে থাকতে পারছি না, তোকে বাড়ি থেকে বার করে দিয়ে আমারই ভুল আছে। মাইনুল, আমার ছেলের কোনো বিপদ আপদ হইল নাকি? মাইনুল তুই ভালো আছিস? আরে আব্বা, তুমি আমার বাড়িতে? আরে কই গো? কি হলো? এই দেখো দেখো, আব্বা এসে আমাদের বাড়িতে, চেয়ারটা নিয়ে এসো। দাঁড়াও, নিয়ে আসছি। দাও, বসেন আব্বা, বসেন। ভালো আছেন আব্বা? আমি ভালো না রে মা। নিজের বউ ছেলে যদি নিজের বাড়িতে না থাকে তাহলে বাপ কতটা কষ্ট থাকে বাপই জানে। তোদেরকে যেদিন থেকে বাড়ি থেকে বার করে দিয়েছি সেদিন থেকে আমার রাতে সে ঘুম হয় না রে বাপ। তোদের কথা সব সময় মনে পড়ে, কোথায় কোন হাল আছিস, খেতে পেলি কি পেলি না। আমি একজন বাপ, তোদের বিয়ের ব্যাপারটা মেনে নিতে পারিনি। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। আরে আব্বা, তুমি কি কথা বলছো বলো তো? দোষ তো আমাদের না, তোমাকে না বললে আমি হট করে বিয়ে করে নিয়েছি। তোমাকে আমাকে একবার বলার দরকার ছিল। এই কটা দিন যে তোমাকে ছাড়া আমি কিভাবে কাটাইছি একমাত্র আমি জানি। আরে কান্দো না আব্বা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বাপ, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, এখানে আর থাকতে হবে না, নিজের বাড়িতে চলো। চলো বৌমা।
বর্তমান যুগে অনেক ছেলে মেয়ে কিন্তু বাবা মাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করছে। এটাকে আপনারা ঠিক করছেন? পছন্দ আপনাদের থাকতেই পারে, একটা কথা আপনারা মাথায় রাখবেন, ভালোবাসা আলাদা জিনিস আর বিয়ে করা আলাদা জিনিস। যে বাবা মা আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছে তারা কোনোদিন আমাদের খারাপ বা ক্ষতি চাইবে না। তারা এক নজরে চোখে চোখ রেখে বলে দেবে কোনটা তোমার জীবন সঙ্গী আর কোনটা না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।